পৃথিবীতে এ পর্যন্ত কত কিছুই না ঘটে গেছে। মানুষ গুহা থেকে চাঁদে চলে গেছে, যেখানে মানুষ গরম থেকে বাঁচার জন্য কোনো গাছের নিচে অথবা নদীর পাড়ে চলে যেত, এখন ওসবের প্রয়োজন হয় না। বাসায় এসি লাগিয়ে মানুষ নিজেকে গরম থেকে বাঁচায়। পরিবেশের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সবকিছু এখন ঘরে বসেই মানুষ করতে পারছে। সবকিছুই সহজ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরিবর্তন হয়নি গরিবরা। পৃথিবীর সবকিছু আপডেট হয়ে গেলেও গরিবরা গরিবই থেকে গেছে। আর এর কারণ আপনি খুব সহজে বুঝতে পারবেন না। এর একটি গোপন সূত্র রয়েছে। যদি আপনি সেই সূত্রটি ধরতে পারেন, তাহলে আপনিও দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ, বলতে পারেন সেটা কিভাবে? তাহলে এটা বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে আসলে সেই সূত্রটি কি। আমরা গরিবরা সবাই একটা সূত্রের মধ্যে গাঁথা। আপনি গরিবদের একটি ফাঁদে আটকে আছি। প্রথমটি হচ্ছে মিডল ক্লাস ট্র্যাপ অথবা মধ্যবিত্তের ফাঁদ। আপনি ততক্ষণ পর্যন্ত দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই ফাঁদ বা ট্র্যাপকে বুঝতে পারবেন। আপনি সারাদিন চাকরি করে মাস শেষে একটা বেতন নিয়ে ভাবছেন আপনি কাজ করছেন আপনার পরিবার কিংবা সন্তানদের ভবিষ্যতের জন্য। আসলে আপনি কাজ করছেন আপনার পরিবারের জন্য না, আপনি কাজ করছেন ধনীকে আরও ধনী বানানোর জন্য। এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে 1200 থেকে 1300 শতাব্দী পর্যন্ত। এই সময়টাতে তখন ম্যানর প্রথা নামে একটি প্রথা চালু ছিল। সেই সময়ে পৃথিবীর বেশিরভাগ দেশ রাজা বাদশারা পরিচালনা করত। তারা তাদের প্রজাদেরকে 3টি ভাগে বিভক্ত করত। মধ্য শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদের উপর চলত অনেক অত্যাচার। রাজারা নিজেদের ইচ্ছে মতো তাদের জমিকে কখনো বেশি উর্বর, কখনো মাঝারি, আবার কখনো খুবই কম উর্বর করে রাখত। আর সেটা অবশ্যই নিজেদের সুবিধার দিক বিবেচনা করেই করত। শুধু তাই নয়, তারা এলাকার চারপাশে খুব ঘন করে গাছ লাগাতো, যাতে করে কেউ এদেশ থেকে পণ্য নিয়ে অন্য দেশে বেশি দামে বিক্রি করতে না পারে। আবার আরেকটি ছিল দাস প্রথা। রাজ্যের নিচু শ্রেণীর মানুষদেরকে তারা নিজেদের মতো করে ব্যবহার করত, যার ফলে ওই সময় নিচু শ্রেণীর যারা ছিল তারা কখনোই ধনী হতে পারত না। হয়তো এই প্রথাগুলো এখন আর নেই, কিন্তু এমন কিছু সিস্টেম বর্তমানে চালু রয়েছে যে সিস্টেমগুলোর কারণে গরিবরা কখনোই ধনী হতে পারছে না। বর্তমানে একটি ফাঁদ হচ্ছে কিস্তি। ধনীদের হাতে তৈরি এটি এমন একটি সিস্টেম যেটা আপনাকে কখনোই ধনী হতে দিবে না। কিস্তির বোঝা টানতে টানতেই আপনার বছর পার হয়ে যাবে, সচ্ছলতার মুখ আপনি আর দেখতে পারবেন না। আমরা চাইলেও তাদের বিরুদ্ধে কিছু করতে পারি না, কারণ তাদের সিস্টেমটা এত সূক্ষ্মভাবে করা যে আপনি কোনোভাবেই এই বেড়াজাল ভাঙতে পারবেন না। কারণ তারা এমন কিছু ফাঁদ পেতে রেখেছে যে ফাঁদগুলোর কারণে আপনি সারা জীবন তাদের গোলামি করে যাবেন। দ্বিতীয়টি হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকা। ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকে আমরা ছোটবেলা থেকেই পুরো এডুকেশন সিস্টেমে আমাদের জীবন পরিচালনা করে আসছি। আমাদের বাবা মা থেকে শুরু করে টিচার, শিক্ষক, প্রত্যেকটা জায়গাতেই আমরা সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন না পেয়ে বরং গরিবী শিক্ষা ব্যবস্থায় জীবন পার করে দিচ্ছি। আমরা যদি ধনী হয়েও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই, তাহলে এখান থেকে গরিব হয়ে আমাদেরকে বের হতে হয়। আপনি কখনোই দেখবেন না কোনো ধনী ব্যক্তির সন্তান লেখাপড়া করে চাকরির জন্য কিংবা লেখাপড়া করে কোনো চাকরির সন্ধান করতে। আমাদের আর ধনীদের মধ্যে পার্থক্যটা আসলে এখানেই। আমরা ছোট থেকে বড় হয়েছি এই শিক্ষা নিয়ে যে লেখাপড়া করে ভালো একটা চাকরি করব, আর যদি সেটা হয় কোনো সরকারি চাকরি তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু তাদের বাস্তবতা একদমই ভিন্ন। ধনীরা সবসময় তাদের সন্তানকে ব্যবসায় শিক্ষা দেয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলো হওয়া তাদের জীবনের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্যই হচ্ছে বিজনেস করা। আপনি কখনোই দেখবেন না কোনো বিজনেসম্যানের সন্তান লেখাপড়া শেষ করে বিজনেস না করে কোনো চাকরি করছে। আর এই বিষয়টা খুব ভালোভাবে বোঝানোর জন্য একটি গল্প রয়েছে। দুজন বন্ধু লেখাপড়া শেষ করে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য বেরিয়ে পড়ে। হঠাৎ একদিন তাদের দেখা হয় প্রায় 15 বছর পর একটা রেস্টুরেন্টে। তখন প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে জিজ্ঞেস করে, কিরে তোর কি খবর, কি করিস এখন? দ্বিতীয় বন্ধুটি উত্তর দেয়, এই যে এই রেস্টুরেন্টটা আমি চালাচ্ছি। প্রথম বন্ধুটি বলল, তুই এত নামি দামি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তুই এই রেস্টুরেন্ট চালাচ্ছিস? আমাকে দেখ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, আমার বেতন মাসে 1.5 লক্ষ টাকা, আর তুই কিনা রেস্টুরেন্ট চালাচ্ছিস, তা কত ইনকাম করছিস তুই? দ্বিতীয় বন্ধুটি বলল, আমার এই রেস্টুরেন্টে 12 জন কর্মচারী কাজ করে, আমি তাদের সবাইকে 2 লক্ষ টাকা বেতন দিই, আমার এরকম আরও 5টা রেস্টুরেন্ট রয়েছে। এখন তুই চিন্তা করে দেখ আমার ইনকাম কত। তুই সারাদিন খাটাখাটনি করিস তোর বসের সন্তানদের ধনী বানানোর জন্য, আর আমি খাটাখাটনি করি আমার সন্তানদের ধনী বানানোর জন্য। তুই মারা গেলে তোর জায়গা আরেকজন এসে দখল নেবে, তোর সন্তান কখনোই পাবে না। আর আমি মারা গেলে আমার এই বিজনেস আমার সন্তান দেখবে, সন্তান মারা গেলে তার সন্তান দেখবে। তাহলে সমস্যা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা ছোটবেলা থেকেই যে গরিবী শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় হচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বড় বাধা।
আসলে ধনীরা চায় না যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করি। ছোটবেলা থেকে আমরা ফাইন্যান্সিয়াল এডুকেশন শিক্ষা নিয়ে বড় হই, কারণ এমন করলে ধনীরা খুব তাড়াতাড়ি আর বড়লোক হতে পারবে না, তাদের আশা নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য ঘোরাঘুরি করছেন, কোনো চাকরির দেখা তো পেলেনই না, উল্টো আরও যে কয়েকটা পদ খালি আছে সেখানে আবার গুনতে হচ্ছে ঘুষের টাকা, তাও আবার মাসে 15 থেকে 20,000 টাকা বেতন। তার মানে হচ্ছে আপনি এত কষ্ট করে পড়াশোনা করে আপনার জীবন বিলিয়ে দিয়ে এই পর্যন্ত আসলেন শুধুমাত্র 20,000 টাকার বেতনের চাকরি করার জন্য। এই টাকা দিয়ে আপনার পরিবারের জন্য বাজার খরচ, ওষুধপত্র, পড়াশোনা খরচ আর সবশেষে কিস্তি দিতেই চলে যাবে। আপনি ভবিষ্যতের জন্য আর জমাতে পারবেন না। 3 নম্বরটি হচ্ছে এমন একটি ট্র্যাপ বা ফাঁদ যার জন্য ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা গরিব থেকে যাচ্ছে। আসলে আমরা মনে করি ধনীরা সারাদিন টাকা ইনকাম করার জন্য ছুটে বেড়ায়। আসলে ধনীরা কখনো টাকার পেছনে ছুটে না, তারা ছোটে অ্যাসেটের পেছনে, আর আমরা ছুটি টাকার পেছনে। একটু বুঝেই বলছি, আমরা টাকার পেছনে ছুটি বলে যে কোনো অফার পেলে আমরা তো লুফে নেই, হোক সেটা চাকরি কিংবা বিজনেস। আসলে টাকা কখনো টাকা দেয় না, যে জিনিসটা টাকা দেয় সেই জিনিসটাকে আমাদের কাছে হাইড করে রাখা হয়েছে। আর আমরা মনে করি টাকায় টাকা নেই, আসলে টাকা নেই অ্যাসেটে, টাকায় না। আর ধনীরা ছোটে অ্যাসেটের পিছনে। যেমন ধরুন আপনার বন্ধু ধনী, তার একটি কম্পিউটার রয়েছে যার মাধ্যমে সে বিজনেস রিলেটেড কাজগুলো করে থাকে। এখন ওই একটা কম্পিউটার থেকে যদি মাসে 50,000 টাকা ইনকাম করে থাকে, তাহলে আরেকটা কম্পিউটার হলে সে মাসে আরেকটু বেশি ইনকাম করবে। এই যে সে আরেকটা কম্পিউটার বাড়ালো, এটাই হলো অ্যাসেট। যেমন দুজন বন্ধু বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে গেল, সারাদিন মাছ ধরে তারা 100 টাকা করে ইনকাম করলো। প্রথম বন্ধু 100 টাকা দিয়ে বাজার করে পরিবারের জন্য নিয়ে গেল, এবং দ্বিতীয় বন্ধু সে 100 টাকা দিয়ে বাজার না করে আরেকটি বড়শি কিনে পরের দিন নদীতে মাছ ধরতে চলে গেল। তাহলে মূল কথা হচ্ছে এই পুর এডুকেশন সিস্টেম বা গরিবী শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ফাইন্যান্সিয়াল এডুকেশন শিক্ষা ব্যবস্থা নিজে গ্রহণ করতে হবে এবং সন্তানদেরকেও শেখাতে হবে। বিজনেস করতে হবে টাকা ইনকামের জন্য নয়, অ্যাসেটের জন্য। আপনি যে কাজই করেন না কেন, আপনার সেই কাজটা যেন হয় আপনার অ্যাসেট বা সম্পদটা বৃদ্ধি করার জন্য। তাহলে আপনি ধনীদের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বুঝতে পারবেন তাদের ফাঁদগুলো। আর আপনি যদি একবার তাদের এই ফাঁদগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনিও তাদের মতো ধনী হতে পারবেন। তাই সফল হওয়ার ইচ্ছা রাখার পাশাপাশি সঠিক রাস্তায় আপনাকে হাঁটতে হবে, তাহলেই আপনি সফলতার দেখা পাবেন। তা না হলে আপনি যতই চেষ্টা করেন না কেন আজীবন গরিবই থেকে যাবেন। যে 3টা পয়েন্টের কথা বললাম, আপনি তা বুঝে নিজের জীবনে তা প্রয়োগ করুন। আশা করি আপনিও সফল হবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।